আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পান্না চলে এসেছি আজকে শিং মাছ দিয়ে ফুলকপির তরকারি রেসিপি নিয়ে। তো প্রথমে আমি মাছ পরিষ্কার করে শিং মাছগুলোকে হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। তো এই তো ফুলকপি আর আলু সুন্দরভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে। তো তারপরে আমি একটি কড়াইতে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি তেলে। তো ভেজে নেওয়ার পরে আমি সবগুলো মশলা দিয়ে দেব, হলুদ, মরিচের গুঁড়ো, পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আমি সবাই তো জানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে কষাতে হয়, বেশি কিছু দেওয়া লাগে না ফুলকপির তরকারি, তাই আমি আর সেটা দেখালাম না বন্ধুরা। আমি সরাসরি আপনাদেরকে মশলা কষিয়ে কপি আর আলুগুলো দিয়ে দিয়েছি। তো কপি আলু আমি সুন্দর করে কষিয়ে নেব। কপি আলুর তরকারি তো আমার খুবই ভালো লাগে। কপিগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কপির তরকারি হতে তো বেশি সময় লাগে না। এই তো কত সুন্দর কপিগুলো কষে গিয়েছে, কষানোর পরে অল্প হয়ে গিয়েছে তরকারি। তো ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে বন্ধুরা আমি এখানে একটি টমেটো দিয়ে দিব। তো টমেটো কেটে রেখেছি। আর এখানে আমি শাক বাগার দিয়ে নিচ্ছি, কলমি শাক। কলমি শাক খেতে তো আমার খুবই ভালো লাগে। তো এই তো আমি ফুলকপিতে টমেটো দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে সব মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আবার কষানোর পরে এখন পানি দিয়ে দেবো ফাইনালি। বন্ধুরা কে কে আপনারা কি কি খেতে পছন্দ করেন শেয়ার করবেন। তো তারপরে এটা আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে আমি ভালোভাবে জাল করে নিয়েছি বন্ধুরা। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ফাইনালি আমার রান্না ডান হয়ে গিয়েছে। ঝোল ঝোল করে রান্না করেছি। আর আমার কাছে ঝোল তরকারি খেতেই ভালো লাগে। টাটকা টাটকা সবজি মাছের ঝোল তরকারি আমার খুবই ভালো লাগে, কারণ বেশি ভুনা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, বুক গলা চলে, তাই আমি ঝোলটাই পছন্দ করি বেশি বন্ধুরা। তো ফাইনালি তরকারি হয়ে গিয়েছে। তারপর আমি ভালোভাবে ঝোলটা নিয়ে নিয়েছি। এই তো এখন মাখা মাখা হয়ে গেছে, এখন খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। যাই হোক, তারপরে দুপুরে লাঞ্চ করে নিলাম ফুলকপির তরকারি দিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া যে খুব মজা হয়েছে, মজা করে ভাত খেতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা তারপর বিকেল হলো, বিকেলবেলা নাস্তা করলাম। তারপর আমি আবার কিছুটা ফুলকপি রেখে দিয়েছিলাম, ফুলকপি দিয়ে আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নুডলস রান্না করে বিকালের নাস্তাটাও ডান করে ফেলেছি। নাস্তাও করে নিয়েছি শান্তি মতো আলহামদুলিল্লাহ। আর এই সবজির সিজনে তো নুডলস দিয়ে, সবজি দিয়ে নুডলস খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, স্বাস্থ্যের জন্য উপকারী, ভালো। তো আমি খাওয়া দাওয়া করার পরে আমি আমার বারান্দার বাগানে গেলাম। তো এখানে এগুলো হচ্ছে খিরাই গাছ। তো আমি অনেকগুলো খিরাইয়ের বিচি দিয়েছিলাম, মাশাআল্লাহ আমার সবগুলো খিরাইয়ের বিচি উঠেছে। 15টা বীজ দিয়েছি, 15টা বীজই আমার উঠেছে। তো এখানে আমি বালতিতে মাটি প্রসেসিং করে রেখেছিলাম আগে থেকে, এই মাটিতে আমি সেই খিরার বীজগুলো আমি দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার একটি ক্ষীরার বীজও বাঁচেনি, সবগুলো ক্ষীরার বীজ নষ্ট হয়ে গিয়েছে।